আর যারা পয়গম্বরকে অনুসরণ করবে না, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক তৈরি হবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির মাধ্যম হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। কেউ বা কোরআন গ্রহণ করে, কেউ বা হাদিস গ্রহণ করে, কেউ বা সাহাবায়ে কেরামের অনুসরণ করে, কেউ বা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দাদের সঙ্গী হয়ে দুনিয়ার জমিনে থেকে জাহান্নামের পথ থেকে মুখ ফিরিয়ে জান্নাতের পথে চলার চেষ্টা করে। পৃথিবীর জমিনের মানুষগুলোকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক মাধ্যমে হেদায়েত দেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে চলার জন্য কখনো কখনো দ্বীনি মাহফিলের মাধ্যমে হেদায়েতের রাস্তা খুলে দেন। এই মাহফিলগুলোর মাধ্যমে অনেক মানুষ রয়েছে যারা কোরআনুল কারীমের বিধান গ্রহণ করে, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনটা জান্নাতের পথে চালায়া মৃত্যুর পরে নিজের ঠিকানা জান্নাত করে নেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ বানাইলেন একমাত্র তার ইবাদতের জন্য। যারা তার ইবাদত করবে তাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন। আর যারা তার ইবাদত করবে না, যারা আল্লাহর বিধান পালন করা থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর পরিচয় পায়, তার কিতাব কোরআন থেকে হেদায়েতের রাস্তা পায়, আল্লাহর পয়গম্বর, সাহাবী এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দাদের মাধ্যমে হেদায়েত পায়। তারপরে শয়তানের ধোঁকায় পড়ে পড়ে দুনিয়ার মোহে পড়ে জাহান্নামের পথে চলে যায়। যারা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়, তাদের কপালটা বড় খারাপ, কপালটা বড় মন্দ, তাদের কপালটা বড় পোড়া। আল্লাহর জান্নাত তাদের কপালে জুটবে না। পৃথিবীতে যারা মালিককে চিনছে, যারা মালিককে চিনল, এর মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা মালিককে চেনার পরেও জাহান্নামের পথ গ্রহণ করে নিয়েছে। দুনিয়ার ক্ষমতা চেয়েছে, দুনিয়ার অর্থ সম্পদ চেয়েছে, দুনিয়ার রাজত্ব চেয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়ার রাজত্ব দিয়েছেন, পরিশেষে তাদেরকে লাঞ্ছনার মৃত্যুর মাধ্যমে তাদের ঠিকানা জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য চারজন মানুষের কথা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। চারজন মানুষের মধ্যে দুইজন ছিলেন ঈমানদার আর দুইজন ছিলেন বেঈমান। দুইজন ঈমানদারের মধ্যে একজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর অপরজন হচ্ছেন হযরতে যুলকারনাইন। বেঈমানদের যেই দুইজনের নাম পাওয়া যায়, একজন হচ্ছে বখতে নসর আর আরেকজন হচ্ছে নমরুদ। একজন হচ্ছে বখতে নসর আর একজন নমরুদ অথবা ফেরাউন।
কিতাবের মধ্যে ফেরাউনের একটি ঘটনা পাওয়া যায়। এই ফেরাউন মালিককে এমন ভাবে চিনলো, আল্লাহকে এমন ভাবে চিনলো, কোন ভাষায় আল্লাহর কাছে চাইলে, কোন ভাষায় আল্লাহর কাছে বললে আল্লাহ দেয়, সেই ভাষায় এবং সেই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইয়া নিজের সবকিছু অর্জন করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বাংলাদেশের মুসলমান 95% মুসলমান সমাজে বসবাস করি, বাংলাদেশের মধ্যে বসবাস করি, কিন্তু আমরা সিজদা দিতে জানি না। আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করি না। এই ফেরাউন নিজেকে মুসলমান দাবি করে নাই, নিজে ইমানদার দাবি করে নাই, সমাজের মধ্যে ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় রব, আমি হচ্ছি খোদা, আমি বৃষ্টি দেওয়ানেওয়ালা, আমি তোমাদেরকে খাওয়ানেওয়ালা, আমি তোমাদেরকে সব কিছু দেওয়ানেওয়ালা। এই ফেরাউন মানুষের কাছে এই ঘোষণা দিত, কিন্তু সে জানতো দুনিয়ার জমিনের মানুষের কাছে যতই আমি খোদা দাবি করি না কেন, কিন্তু খোদা যে একজন আছে, আল্লাহ যে একজন আছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য রাতের গভীরে পাহাড়ের গুহার মধ্যে অথবা জঙ্গলার মধ্যে ফেরাউন সিজদায় পড়ে যাইত, মাথাটা নিচে দিয়া নিজের পাছাটা উপরের দিকে উঠায়া সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে ডাক দিত, মালিক আল্লাহ, যদিও দুনিয়ার মানুষের কাছে আমি খোদা দাবি করলাম, আল্লাহ দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে যদিও বা আমি খোদা সাজলাম, কিন্তু আল্লাহ আমি জানি তুমি আমার রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহর গোলাম দাবি করি, আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করি, কোরআনওয়ালা দাবি করি, নবীর আশিক দাবি করি, কিন্তু এরকম অনেক মানুষ পাওয়া যায় জীবনে 5 ওয়াক্ত নামাজ, মনে হয় তার জীবনে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, আছে না না? এমন অনেক মানুষ পাওয়া যায়, বছরের পর বছর চলে যায়, তার কানের মধ্যে দৈনিক আল্লাহর ডাক আসে রে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না, মালিকের ইবাদত সে করতে চায় না। ওই ফেরাউন দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দিত, দুনিয়ার মানুষের কাছে বলতো, দুনিয়ার মানুষকে বাধ্য করত তার ইবাদত করার জন্য। ফেরাউন দুনিয়ার মানুষকে বলতো, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। আর এই ফেরাউন রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় যাইয়া সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিত, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতো, আর ডাক দিয়ে বলতো, ও মালিক, ও আমার রব, তুমি যে সব কিছুর মালিক, তুমি যে আমার মালিক, তুমি যে আকাশের মালিক, তুমি যে জমিনের মালিক, তুমি যে গাছের মালিক, তুমি যে নদী নালার মালিক, তুমি যে সব কিছুর মালিক আমি জানি আল্লাহ, কিন্তু দুনিয়ায় আমারে কিছুদিন তাদের সামনে খোদা সাইজা থাকতে দাও। নাউযুবিল্লাহ। এই ফেরাউনের কাছে একদিন এলাকার লোকেরা সব আসছে, যেহেতু সে খোদা সাইজা আসনে বৈশা আছে, সবাই এসে বলে, আপনি তো খোদা, আপনি তো সব কিছু দেন, নীল দরিয়ার পানি শুকায় গেছে, আমাদের তো পানির দরকার। ফেরাউন নামক খোদার কাছে যখন লোকের আবেদন করছে, ফেরাউনের মনের মধ্যে আছে, আমি তো আসলে প্রকৃত খোদা না, যিনি প্রকৃত খোদা তিনি তো আরশে আজিমে থাকে। সুবহানাল্লাহ। আমি খোদা না, তিনি খোদা, যাকে দেখা যায় না। আমি খোদা না, তিনি খোদা, যিনি সূর্য উঠান এবং সূর্য ডুবান। সুবহানাল্লাহ বলি। ফেরাউন নিজেও জানে আমি তো খোদা না, আমাকে আরে খোদা বানাইছে। সুবহানাল্লাহ বলি। কিন্তু মানুষ আইসা বলছে, খোদা
নীল দরিয়ায় পানি নাই, পানি না থাকলে ফসল হবে না, ফসল না হলে মানুষ না খেয়ে থাকবে। ও খোদা, আপনার কাছে যেহেতু সব ক্ষমতা, আপনি একটু নীল দরিয়ার মধ্যে পানি দিয়া দেন। ফেরাউন সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ঠিক আছে, অতি দ্রুত পানি পাওয়া যাইবা। এমন কৌশলী, এমন চালাকি মানুষ ছিল, বলে নাই কখন পানি পাবে, সান্ত্বনা দিয়ে বলছে যথা সময় পানি পেয়ে যাইবা। লোকেরা চলে গেছে। রাতের অন্ধকারে ফেরাউন জঙ্গলের মধ্যে ঢুকছে, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে এবার সিজদায় পড়ে গেছে। সিজদায় যাইয়া ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমি জানি তুমি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার মানুষের কাছে যেই ব্যক্তি নিজেই খোদা সাজে, ওই ব্যক্তি পাহাড়ের গুহায় যাইয়া, জঙ্গলায় যাইয়া আসল খোদার সাথে কালেকশন লাগায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পৃথিবীর সব বেঈমান যদি আল্লাহকে ডাকে, ডাকার মতো ডাকলে কিন্তু আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দেয়, আল্লাহ রে, তুমি যে সব আমি তো জানি, তুমি যে রব আমি তো জানি, তুমি যে আমার মালিক আমি জানি, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তো আমি খোদা সাইজা বসে আছি। আল্লাহ, তুমি দুনিয়ায় আমারে সব দাও, দুনিয়ায় যা কিছু প্রয়োজন তুমি আমাকে সব দাও। তোমার কাছে একটা দাবি, পরকালে তুমি আমারে কিছু দিও না। এই যে নীল দরিয়ার পানি শুকায়া গেছে, মানুষেরা আমার কাছে আবেদন করছে আমি যেন পানি দেই, পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। ও মালিক, তুমি না চাইলে এক ফোঁটা পানিও নীল দরিয়ায় থাকবে না। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমার দোয়াটা একটু কবুল করে নাও। পরকালে তোমার কাছে কিছু চাই না, শুধুমাত্র দুনিয়ার এই নীল দরিয়ায় একটু পানি দিয়া দাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরাউন। সিজদায় পড়ে পড়ে যখন আল্লাহকে করুণ সুরে ডাকছে, আর আল্লাহ এমন দয়ালু, আল্লাহ এমন রহমান, আল্লাহ এমন রহিম। আল্লাহকে যখন মানুষ অন্তর থেকে ডাক দেয়, আল্লাহ আর সইতে পারে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবার জিবরাইলকে ডাক দেয়, রে জিবরাইল, এ তাকায়া দেখ, এই ফেরাউন দুনিয়ার জমিনে মানুষের কাছে কয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আর ওই ফেরাউন এখন পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে আমাকে রব বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ এ তো তামাশা করে, তাচ্ছিল্য করে, আপনার সামনে একরকম আবার মানুষের সামনে একরকম। বলেন তো, আমাদের দেশে এরকম দুই মুখী মানুষ আছে না নাই? আছে। জনগণের সামনে একরকম, আবার পার্সোনাল মিটিং এ আরেক রকম, আছে না নাই? ওয়াদা করছে মসজিদে 1 লাখ টাকা দিবে, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে আপনি তো টাকা দেন না, শুধু ওয়াদা করেন। কয় ওয়াদা করি তো না দেওয়ার জন্য। কি বলেন, আছে না নাই? ওয়াদা করছে না দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এখন আপনারে রব ডাকে। সকালবেলা সূর্য ওঠার পরে সে আবার সিংহাসনে বসে আবার বলবে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ, তারে একটু শাস্তি দেওয়া দরকার। আল্লাহ কয়, রে ফেরেশতা, ও জিবরাইল, যে যেমন করে তারে এমন শাস্তি দেওয়া দরকার, যেমন কর্ম তেমন ফল। ও ফেরেশতা, যা যা যা, সে তো নিজেই নিজেকে খোদা দাবি করে, তার আদালত থেকে একটা ফয়সালা নিয়ে আয়। ও জিবরাইল, যা যা, একটা কাগজের টুকরা নিয়া ওই ফেরাউনের কাছে চলে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসছে। আয়েশা বলে, হে খোদা, হে খোদা, নাউজুবিল্লাহ বলি। মানুষ রূপী জিবরাইল ডাক দেখা, হে ফেরাউন নামের খোদা, আপনার কাছে একটা বিচার। ফেরাউন রে যখন পাহাড়ের গুহার বাহির থেকে ডাকা শুরু হয়ে গেছে, সে তো থতমত খায়া গেছে, গোপনে ইবাদত করতে গেছে কার? আর জোরে বলি কার? মানুষ জানে সে নিজেই খোদা, আবার সে আবার কোন খোদার ইবাদত করে। ফেরাউন থতমত খায়া গেছে, বাহির হইয়া ডাক দিয়া কয়, তুমি এখানে কেন? কে তোমাকে এই ঠিকানা দিল? ওই জিবরাইল ডাক দিয়া
দিয়া কয় আপনার কাছে আমার একটা বিচার। ফেরাউন রাগ হইয়া কয় এখন কি বিচার দেওয়ার টাইম নাকি? আমি যেখানে দরবার করি সেখানে যাইবা, এখন বিচার করার টাইম না। ওই জিবরাইল নামক মানুষের সাথে রাগারাগি করা অবস্থায় নীল দরিয়ার দিকে তাকাইছে, তাকায় দেখে নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এবার মন খুশি হয়ে গেছে, কয় মেজাজ তো খারাপ ছিল কিন্তু নীল দরিয়ায় পানি যেহেতু আইছে মনটা খুশি হয়ে গেছে, বলো তোমার কি আবদার? জিবরাইল নামক মানুষ ডাক দিয়া কয় খোদা আমার একটা গোলাম আছে, আমার একটা দাস আছে, যারে আমি খাওয়াই, যারে আমি পড়াই, যারে আমি সব কিছু দেই, কিন্তু সেই গোলাম আমার কথা শুনে না। ও খোদা, ও বিচারক, ও ফেরাউন নামের খোদা, আপনি বলেন তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন ডাক দিয়া কয় যেই গোলাম তার মালিকের কথা শুনে না, মালিক তারে খাওয়ায়, মালিক তারে পড়ায়, মালিক তারে সব দেয়, যেই গোলাম তার মালিকের কথা মানে না, ওই গোলাম রে নীল দরিয়ায় চুবাইয়া মারা দরকার। আল্লাহু আকবার। কার কাছে কইতেছে? জিবরাইল আলাইহিস সালামের কাছে। মানুষরূপী জিবরাইল, মানুষরূপী জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপনি যে সিদ্ধান্ত দিলেন এই সিদ্ধান্ত লেখা দিতে পারবেন কিনা? কয় হ, কাগজ কলম থাকলে তো লেখাই দিতাম। জিবরাইল আলাইহিস সালাম কাগজ কলম বের করে কয় কাগজ কলম রেডি, লেখা দেন। আল্লাহু আকবার। এই ফেরাউন লেখা দিছে, যেই গোলাম তার মালিকের কথা মানে না, মালিকের অর্ডার পালন করে না, কিন্তু মালিকেরটা খায়, মালিক তারে পড়ায়, মালিক তারে সব দেয়, ওই গোলাম রে কথা না শুনলে নীল দরিয়া চুবাইয়া মারা দরকার। আল্লাহু আকবার। রায় দিছে ফেরাউন নামক খোদা। ও ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করতে করতে নীল দরিয়া পার হইতে গেছে, আল্লাহ তাআলা ফেরাউন রে নীল দরিয়া ডুবাইয়া দিতেছিলেন। ইতিমধ্যে ফেরাউন ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ সারা জীবন তো তোমারে আমি খোদা মানছি, গোপনে গোপনে তোমার ইবাদত করছি, কিন্তু দুনিয়ার মানুষের সামনেই না খোদা সাইজা বসেছিলাম। আমি আজকে পরিপূর্ণভাবে তোমার উপর ঈমান আনলাম। নাউযুবিল্লাহ। আসলে কি সে তখন পরিপূর্ণ ঈমান আনছে? না, ওই যে পানিতে ডুইবা মরতেছে বাঁচার জন্য। কি বলেন ঠিক কিনা? মুখে একটা অন্তরে আরেকটা। এবার আল্লাহ ডাক দেখে জিবরাইল, যারে আমি এত বছর খাওয়াইলাম, এত বছর পড়াইলাম, সময় থাকতে তওবা করে নাই রে, যারে আমি চলার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম, সব কিছু দিলাম, সময়ও দিলাম, কমসে কম 400 বছর রাজত্ব দিলাম, এই ফেরাউন সারা জীবন আমার কথা শুনে নাই, আমার পয়গম্বর মুসার সাথে শত্রুতা করছে, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে তার পিছনে লাগছে। এখন যখন নদীর পানিতে ডুইবা ডুইবা মরে, এখন ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন আমারে উসিলা দিয়া মাপ পাওয়ার চেষ্টা করতেছে। দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে যেমন কয় আমি অমুকের লোক, অমুকের লোকের এত শাস্তি দেওয়া ঠিক না, আমি অমুকের লোক, অমুক আমার বড় ভাই, অমুক আমার স্বাস্থ্য ভাই, অমুক আমার দুলা ভাই, অমুক আমার কাকা, আছে না নাই? এই ফেরাউন যখন বিপদে পড়ে গেছে, পানিতে ডুবে ডুবে মরতেছে, ইতিমধ্যে উসিলা দিতেছে মুসা আলাইহিস সালাম যেই খোদার উপর ঈমান আনছে, বনি ইসরাইল যেই খোদার উপর ঈমান আনছে, আমিও সেই খোদার উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। সময় থাকতে বুঝে নাই, যখন মৃত্যু গলার কাছে চলে আসছে তখন সে বলতেছে আমি খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় রে জিবরাইল, এটা যেমন করুণ সুরে ডাক দিতে জানে, ও যদি করুণ সুরে আমার রব কয়া ডাক দেয়, আমি মালিক স্থির থাকতে পারবো না। আমাকে যেই ব্যক্তি অন্তর থেকে ডাক দেয় তার ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। ও জিবরাইল যা, এ যেন আমার ভালোভাবে ডাকতে না পারে, এর মুখের মধ্যে কাদা ঢুকায়া দেয়। আল্লাহু আকবার। কাদা ঢুকায়া দিছে। এবার আল্লাহ তাআলা ধমক দিয়ে আসছেন, আল্লাহ তাআলা ধমক দিয়ে উঠছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে জালেম, 400 বছর তোকে আমি ক্ষমতা দিলাম, তুই সময় পাইনি, ক্ষমতা পাইনি। কিতাবের মধ্যে পাওয়া যায় ফেরাউনের 400 বছরের মধ্যে কোনোদিন জ্বর ঠান্ডাও হয় নাই,
এমন শক্তিশালী আল্লাহ তাআলা রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহ কয় তোরে আমি এত ক্ষমতা দিলাম, এত শক্তি দিলাম, 400 বছর ক্ষমতা পাইয়া তুই আমারে ডাকার সময় পাস নাই, আমার উপর ঈমান আনার সময় পাস নাই। এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। পৃথিবীর জমিনে তুই ছিলি সবচাইতে বড় বিশৃঙ্খলাকারী। নাউজুবিল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। ফেরাউনের মুখের উপর বলে দিলেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এত বছর ফিতনা করছস, সর্বশেষ ফিতনা আমার পয়গম্বর মুসাকে হত্যা করার জন্য তার পিছনে ধাওয়া করছস। এখন বিপদে পইরা আমার সামনে হাউমাউ করতেছস। তারপরে করুণ সুরে যখন আল্লাহর দিকে তাকাইছে, আল্লাহ মুখ না হয় বন্ধ করে দিছো, কিন্তু চোখের ভাষা তো তুমি বুঝো। সুবহানাল্লাহ বলি। বন্ধু বলেন, যার জবান নাই তার চোখের ভাষা আল্লাহ বুঝে না? বুঝে না? বুঝে না? আল্লাহ তো সব বুঝে। ফেরাউন যখন করুণ সুরে আল্লাহর দিকে তাকাইছে, আল্লাহ কয় রে জিবরাইল, ওই যে কাগজটা রাখছিলাম রে, তার চোখের সামনে একটু তুইলা ধর, জবান তো বন্ধ, মুখ দিয়ে কিছু বলতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই কাগজটা তার চোখের সামনে ধরছে। এবার সে দেখতেছে তার হাতের লেখা। কার হাতের লেখা? ফেরাউনের হাতের লেখা। নিজেই দেখতেছে লেখা আছে, যেই গোলাম তার মালিককে মানে না, যেই গোলাম তার মালিকের কথা শুনে না, যেই গোলাম তার মালিকের অবাধ্য, যেই গোলাম তার মালিকেরটা খায়, যেই গোলাম রে তার মালিক সব দেয়, এই গোলাম রে, এই গোলাম কথা না শোনার কারণে, এই গোলাম তার মালিকের ইবাদত না করার কারণে, মালিকের অবাধ্য হওয়ার কারণে এই গোলাম রে নীল দরিয়ায় চুবাইয়া মারা দরকার। আল্লাহু আকবার। ফেরাউনের বুঝতে আর বাকি নাই, সে বুঝে গেছে আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে জিবরাইল নামক ফেরেশতাকে মানুষ রূপে পাঠায়া তার রায় তার উপর কার্যকর করছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দেন, তবে ফেরাউনের মতো দীর্ঘ সময় দেন না। আমাদের দেশের মানুষও সময় পায়, তওবা করার সুযোগ পায়। সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, সুদের সাথে জড়িত থাকতে থাকতে নিজের অন্তর এমন শক্ত হয়ে গেছে, মনে করে আমার কিসের অভাব আছে, আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি তো হজ করি না, আমি তো যাকাত দেই না, আমার কি সমস্যা আছে? আমার শরীরের মধ্যে তেমন কোনো রোগ নাই। চায়ের দোকানে গল্প মারে, টেবিলে থাপ্পড় দিয়া বলে, এ বেটা 5 ওয়াক্ত নামাজ পড়স, হালাল খাওয়ার চেষ্টা করস, তারপরও তো ফার্মেসিতে দৌড়ান লাগে। কি বলেন, আছে না নাই? বলে না এরকম অহংকার করে? আরেকজন ধমক দেয়, আমি নামাজ পড়ি না। এটা যদিও বা স্পষ্ট করে বলে না, ভাবসাব এমন যে আমি হালাল খাই না, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, অত্যাচার করি, মানুষের সম্পদ সব নেই, তারপরে আমার রোগ বালাই হয় না, আমি কত সুন্দর সুস্থ আছি। আল্লাহ বলেন, তোরে তো আমি রেডি করতেছি। এ নাফরমান, তোরে আমি রেডি করতেছি। আমার একটা চুলা আছে, সেই চুলার মধ্যে তোকে জ্বালানোর জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, দুনিয়ার জমিনে এক সময় মানুষ ফার্মের মুরগির সাথে পরিচিত ছিল না। কয়েক বছর আগে ফার্মের মুরগি বের হয়েছে। এই মুরগিগুলো মাত্র 28 দিনে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? 28 দিনে খাওয়ার উপযুক্ত হয়। ইনজেকশন দেয়, আরো কি কি খাবার জানি খাওয়ায়। মুরগির যদি জবান আর জ্ঞান থাকতো, সে বলতো, দেশি মুরগির দিকে তাকায়া বলতো, তোর 6 মাস সময় লাগে উপযুক্ত হওয়ার জন্য, আর আমি 28 দিনে দেখ কত তরতাজা। কি বলেন, ঠিক কিনা? ফার্মের মুরগি যদি দেশি মুরগিকে বলতো, তোর উপযুক্ত হইতে 6 মাস সময় লাগে, আমার তো 6 মাস লাগে না, আমি মাত্র 28 দিনে বড় হয়ে যাই, 1.5 কেজি 2 কেজি হয়ে যাই। দেশি মুরগির জওয়ান থাকলে আর তার মুখের মধ্যে বাসা থাকলে, মাথার মধ্যে বুদ্ধি থাকলে সে উত্তর দিত, তোরে তো 28 দিনে বড় করা হয়েছে, 28 দিনে উপযুক্ত করা হয়েছে হোটেলের মধ্যে পোড়ায়া পোড়ায়া গ্রিল বানানোর জন্য। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ফার্মের মুরগিগুলোরে 28 দিনে বড় করা হয়, উপযুক্ত করা হয় হোটেলের মধ্যে গ্রিল বানানোর জন্য। আর দেশি মুরগিগুলোকে আজ
আস্তে আস্তে লালন পালন করা হয়, ওইরকম ফিড খাইতে দেওয়া হয় না, ইনজেকশন দেওয়া হয় না। মালিকের বড় আশা 6 মাস পরে আমার মুরগি উপযুক্ত হবে, ডিম দিবে, এর থেকে বাচ্চা হবে, আবার সেই থেকে বাচ্চা হবে, এইভাবে আমার অনেক মুরগি হবে। কিন্তু ফার্মের মুরগির প্রতি এটা স্বপ্ন নাই, ফার্মের মুরগির প্রতি এই স্বপ্ন মানুষের নাই। এই জন্য দেশি মুরগিকে 6 মাসে যা খাওয়াইতো ফার্মের মুরগিকে 28 দিনেই তার চাইতে বেশি খাওয়ায়া দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিছু মানুষকে এইভাবে লালন পালন করান, জান্নাতি মানুষকে জানা দেন, ওই জাহান্নামীদেরকে দুনিয়ায় থাকতে 10 গুণ দিয়া দেন, ঠিক কিনা? এরে 10 গুণ বেশি দেয়, এর কারণ হচ্ছে এ পরকালে আর কিছু পাবে না, মৃত্যুর পর আর কিছু পাবে না, হাশরের ময়দানেও কোনো পুরস্কার পাবে না। এর জন্য একটা চুলা রেডি আছে রে, যেই চুলার নাম হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, জিনা করো, ব্যভিচার করো, অন্যের সম্পদ লুণ্ঠন করো, মনে কইরো না অন্যায় অপরাধ করো তারপরে ভালো আছো। ও বন্ধু, এটা কিন্তু ভালো না, এই ভালো হচ্ছে তোমাকে জাহান্নামে জ্বালানোর জন্য। আর ওই নামাজের দিকে তাকাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে, বেপরদায় চলে না, সুদ খায় না, ঘুষ খায় না, তারপরেও বিভিন্ন সময় বিপদে আপদে পড়ে। আল্লাহ কয়, ওরে কেন বিপদ দিছি জানো নি? আমি আল্লাহ ওর জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। আরে জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আলোচনা বুঝে থাকলে বলেন, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আরো জোরে বলেন, কি চাই? জান্নাত চাই না দুনিয়া চাই? জান্নাত আমাদের আসল বাড়ি, কি বলেন, ঠিক কি না? আরাম তো অন্যের বাড়িতে যায় করা যায় না, নিজের বাড়িতে যায় যত পারবো আরাম করবো। সুবহানাল্লাহ বলি। কি আরাম করবে রে, কি আরাম করবে? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে এমন ভাবে রাখলেন, ওই জাহান্নামীরা দেখবে জান্নাতীরা বড় বড় সোফার সাথে হেলান দেয়া, একবার শরবত খায়, একবার ফল খায়, একবার মোরগ পোড়া খায়, একবার পাখি বোনা খায়, একবার মাছের কলিজা খায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমন আরাম হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জান্নাতের মধ্যে চলতে থাকবে, আকাশের দিকে তাকায় দেখবে সুন্দর একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে। জান্নাতীর মনের মধ্যে উদয় হবে, ওই পাখিটা দেখতে এত সুন্দর, তার গোশত জানি কত মজা হইতো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার মনের মধ্যে এটা হওয়ার সাথে সাথে ওই পাখিটাকে বুনা বানায়া তার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। কি মজা রে, আল্লাহর জান্নাতে কি মজা! আল্লাহর জান্নাতের গাছগুলোর শিকড় থাকবে আকাশের দিকে। সুবহানাল্লাহ বলে। গাছের গোড়া উপর দিকে, আর ঢাল নিচের দিকে। দেখবে বাংলাদেশের আপেলের মতো আপেল, দেখবে বাংলাদেশের ফলের মতো ফল। বলবে এই ফল তো দুনিয়া থাকতে খাইছি। জান্নাতি ফেরেশতারা বলবে দুনিয়া থাকতে খাইছো, একটু কামড় দিয়া দেখো। ওই জান্নাতি গাছ থেকে একটা আপেল লিয়া কামড় দিবে, দেখবে কি সুন্দর মজা রে। একদিকে কামড় দেয় এক মজা, আরেক দিকে কামড় দেয় আরেক মজা। এক একটা ফলের মধ্যে কমসে কম 70 রকমের মজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর ওই জাহান্নামের মধ্যে এত লাঞ্ছনার শিকার হবে, বছরের পর বছর, যুগের পর যুগ কানবে। আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ বলবেন, না না না, দুনিয়ায় থাকতে তোর জন্য সব ব্যবস্থা ছিল, তুই জান্নাত পাবি না, জান্নাতের কোনো নিয়ামত পাবি না, এই জাহান্নামের মধ্যে থাইকা কোনো কিছু চাইলেও পাবি না। ওই জাহান্নামী ডাক দেয়া বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। তার জন্য এমন নিকৃষ্ট পানির ব্যবস্থা আল্লাহ করেছেন, যেই পানি খাওয়ার সাথে সাথে গরম উত্তপ্ত
পানি, শুধু সাধারণ পানি নয়, এটা কোনো সাধারণ পানি নয়। রক্ত পুষ গলে যেমন পড়ার পর ওই রক্ত পুষটাকে গরম উত্তপ্ত করে ওই জাহান্নামীর মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। ঢালার সাথে সাথে নাড়ি বুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নামীদেরকে এরকম অসংখ্য শাস্তি দেওয়া হবে। খাবার চাওয়া হবে, খাবার দেওয়া হবে না। জাকুম নামক এক ধরনের ফল দেওয়া হবে, ওই ফলটা খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। আবার গরম রক্ত, গরম পুষ, বিষাক্ত নাপাক পানিগুলো তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই পানি দেওয়ার সাথে সাথে কলিজা সব পুড়ে ছিঁড়ে বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর ইবাদত করা লাগবে। যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, পয়গম্বরের অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, অবশ্যই নবীর অনুসরণ করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর অনুসরণ ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যাবে না। আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দিক, সবাই মিলে আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় এই এলাকায় যত মানুষ আছে সবাইকে হেদায়েত দেয়া দাও। সকলে বলি আমিন।